ওঠে। শিবরাত্রি মানে একটা বড় হিন্দুদের উৎসব বললেই চলে। ছোটোবেলায় এই শিবরাত্রি খুব একটা গুরুত্ব দিতাম না। তখন এই শিবরাত্রি সম্বন্ধে আমার জ্ঞান ধারণাও অতটা ছিল না। কিন্তু এই বড়বেলা মানে অনেকটাই বড়বেলাতে শিবরাত্রির আসল রহস্য, শিবরাত্রির আসল উদ্দেশ্য সম্বন্ধে ধীরে ধীরে জানতে পারছি। নমস্কার, আমি সুপর্ণা। আমার একটা নতুন ব্লগে আপনাকে আবারও স্বাগত। আজকে 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রি। শিবরাত্রি বললে ভুল হবে, মহাশিবরাত্রি। হিন্দুদের ঘরে ঘরে পালন হচ্ছে এই মহাশিবরাত্রি। আজকের দিনটা বড় শুভ দিন, কেননা আমাদের ভোলে বাবার আর মাতা পার্বতীর বিবাহের দিন, অর্থাৎ মাতা পার্বতী আর বাবা ভোলে বাবার বিবাহ বার্ষিকী। এখন তোমরা যেই মন্দিরটা দেখছো না, এই মন্দিরটা আসলে মণ্ডল বাড়ির মন্দির। আমরা অবশ্যই মণ্ডল নই, কিন্তু এটা কোনো ব্যক্তিগত মণ্ডল বাড়ির মন্দির। সারা বছরই বন্ধ থাকে, ওনাদের নিত্য পুজো হয়, কিন্তু এই শিবরাত্রিতেই ওনারা সর্বসাধারণের জন্য, সাধারণ মানুষের জন্য এই মন্দিরের দ্বার খুলে দেন, যাতে সমস্ত সাধারণ মানুষ এসে এই মন্দিরে পুজো দিতে পারে। কীর্তিও এসেছে আজকে মন্দিরে জল ঢালতে। আজকে যেহেতু সকাল থেকেই শিবরাত্রির পড়ে গেছে, সেই জন্য কাল থেকেই মন্দিরে জল ঢালা শুরু হয়ে গেছে। কিন্তু মন্দির এখনও সাজানো গোজানো হয় না। এই মন্দিরটাকে খুব সুন্দর করে সাজানো হয়, ফুল দিয়ে সাজানো হয়, আলো দিয়ে সাজানো হয়। সন্ধ্যের সময় আসলে আমি তোমাদেরকে দেখাতাম, কিন্তু আমি আজকে চলে যাব বিকালে মায়ের বাড়ি। মায়েদের ওখানে দশমহাবিদ্যার মেলা বসবে। দশমহাবিদ্যা বড় করে ওঠে, মেলাও হয়, তো সেখানেই আমরা চলে যাব। সেই জন্য তাড়াতাড়ি কিট্টুকে নিয়ে চলে এসেছি মন্দিরে জল ঢালতে। এসে দেখছি বেশ ভিড়, অনেকেই একে একে করে মন্দিরে জল ঢালছে। কিট্টু প্রথমে বাড়ির ঠাকুরকে জল দিয়ে দিয়েছে, তারপরে এসেছি ওকে নিয়ে মন্দিরে জল ঢালতে। ওকে মন্দিরে জল ঢালতে নিয়ে আসার একটা আলাদা কারণ আছে, যাতে ও ঠাকুরের প্রতি ওর যাতে শ্রদ্ধা ভক্তি থাকে, সেই জন্যই ওকে নিয়ে এসেছি। ও যাতে সবাই দেখে যে সবাই মন্দিরে এসেছে, জল ঢালছে, সেই জন্য ওকে আমি নিয়ে এসেছি। ও আমাকে ঠাকুর পুজোর সময় অনেকই হেল্প করে, ঠাকুরের প্রসাদ সাজিয়ে দেয়, সূর্যদেবকে জল দেয়, ভোলে বাবাকে জল দেয়। একটু একটু করে ও শিখছে, আর সেটাতে আমার ভালোও লাগছে যে ঈশ্বরের প্রতি সবাইকে বিশ্বাস করতে হয়, আর ওরও সেই বিশ্বাসটা ঈশ্বরের প্রতি তৈরি হয়। গল্প করতে করতে আমরা চলে এসেছি মায়েদের এখানে, যে দশমহাবিদ্যার মেলা হচ্ছে বলেছিলাম, সেখানে চলে এসেছি। এসে দেখছি মেলা বেশ জমে উঠেছে, প্রচুর মানুষজন মেলা দেখতে চলে এসেছে। আজকে যেহেতু শিবরাত্রি আর দশমহাবিদ্যা একসাথে এখানে পুজো হচ্ছে, সেই জন্যে মেলায় ভিড়টাও বেশ জমেছে। কিট্টু এখন চেপেছে ওই জাম্পটাতে, ও যেখানেই মেলা হবে ও জাম্পে, ওটা হচ্ছে জাম্প না, ওটা মিকি মাউস। জাম্পটা এখানে বসেনি বলে জাম্পটাই চাপেনি, ও চেপেছে মিকি মাউসে। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কী করে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো মাঠটা তোমাদেরকে দেখাচ্ছি। এখন ঠাকুরটাকে খুলছে না, কেননা যিনি গেস্ট আসেন উনি উদ্বোধন করেন, তারপরে ঠাকুরের সামনে যে পর্দাটা থাকে ওটা সরিয়ে দেয় সর্বসাধারণের জন্য। এইদিকে স্টেজে প্রোগ্রাম শুরু করে দিয়েছে। এবারে দেখছি যে স্টেজটা ওপেন স্টেজ করেছে। আমি হয়তো থাকতাম, ঠাকুরটা দেখেই আসতাম, কিন্তু ঠাকুর খুলতে অনেকটা রাত হবে, কেননা যিনি গেস্ট এসে ঠাকুর উদ্বোধন করবেন তিনি এখনও এসে পৌঁছাননি। আর যেহেতু আমি আর কিট্টু দুজনে মিলেই গিয়েছি, মা বাবাকে অনেক করে ডাকলাম, ওনাদের তো বয়স হয়ে গেছে, কিন্তু ওনারা বলছেন যে মেলাতে প্রচুর ভিড় হবে, এখন আমরা যাব না, শেষের দিকে যাব, ওই সময় ভিড়টা কম হবে, সেই জন্য আসলো না। আমি আর কিট্টু দুজনে মিলেই এসেছি, সেই জন্য বেশি রাত করব না, তাড়াতাড়ি আমরা চলে যাব। এখানে আমি চলে এসেছি দশমহাবিদ্যার মেলার পাশেই এই শিব ঠাকুরের শিবলিঙ্গটা তৈরি হয়েছে। এটা বেশ অনেক বছরই তৈরি হয়েছে। এখানে প্রচুর মানুষজন, প্রচুর মেয়েরা যারা ব্রত করে, শিবরাত্রির ব্রত, এখানে জল ঢালতে আসে। আমি এটা একদমই জানতাম না। সবাই বলে আমরা মিলেতে জল ঢালতে যাই, মিলেতে জল ঢালতে যাই,
কিন্তু এই মিলেতে জল ঢালতে আসলে যে এইখানে এত ভালো রকম ব্যবস্থা আছে সেটা আমার একদমই জানা ছিল না। এসে দেখছি একদম লম্বা লাইন, তোমরা দেখো, শুধু বিবাহিত না, অনেক অবিবাহিত মেয়েরাও আসছে, জল ঢালছে, ব্রাহ্মণ আছেন, উনি মন্ত্রপাঠ করছেন। তারপরেই আমরা ওখান থেকে বেরিয়ে আবার চলে আসি। এসে আমরা মেলায় চলে এসেছি। এসে প্রোগ্রাম শুরু হয়ে গেছে ওখানে। তো সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা প্রোগ্রাম কিছুটা সময় দেখলাম, তারপরেই চলে এসেছিলাম। স্বাগত লক্ষ্মী দাসগুপ্ত মহোদয়াতে যে সমস্ত স্টলগুলোতে গান বাজছে আমরা অনুরোধ করছি সেই গানগুলো একটু বন্ধ রাখুন। বিভিন্ন স্টলে যে গানগুলো বাজছে আপনাদের সাউন্ড সিস্টেমগুলো একটু বন্ধ রাখুন কিছুক্ষণ। ঈশা মণ্ডল, এই তো সামনে চলে এসো, ওই তো দাঁড়া। কাছে জানা